আপনি কি জানেন যে সমুদ্রের মাঝে বুর্জ আল আরব হোটেল কিভাবে তৈরি হয়েছিল? এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল হোটেল, যার ভেতরে এত সোনা রয়েছে যে তা দিয়ে 3টে ফুটবল মাঠ ঢেকে ফেলা সম্ভব। দুবাইয়ের শেখ যখন জানতে পারলেন যে 2016 সালের মধ্যে দুবাইয়ের সমস্ত তেল শেষ হয়ে যেতে পারে, তখন তিনি খুব চিন্তিত হয়ে পড়েন, কারণ তার আয় মূলত তেলের উপর নির্ভরশীল ছিল। এরপর তিনি চিন্তা করলেন যে এমন একটা 7 তারকা হোটেল তৈরি করা হবে যা দুবাইয়ের তেলের উপর নির্ভরতা কমিয়ে দেবে এবং পর্যটন খাত থেকে আয় বৃদ্ধি করবে। এই 7 তারকা হোটেলটি তৈরি করতে $7.8 বিলিয়ন খরচ হয়েছিল, যা দিয়ে 5টি বুর্জ খলিফা নির্মাণ করা যেত। শেখের চাহিদা ছিল যে হোটেলটি পানির উপর দাঁড়িয়ে থাকবে। যখন নির্মাণ শেষ হলো, তখন তিনি ইঞ্জিনিয়ারদের কাছে আরও একটি হেলিপ্যাড এবং একটি ফ্লোটিং রেস্তোরাঁ যুক্ত করার নির্দেশ দিলেন। কিন্তু ইঞ্জিনিয়াররা জানতেন যে যদি এভাবে নতুন কাঠামো যুক্ত করা হয় তাহলে পুরো হোটেল ধসে পড়তে পারে। তবুও ইঞ্জিনিয়াররা কিভাবে শেখের এই ইচ্ছা পূরণ করলেন, সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। প্রথমেই বিশাল বিশাল পাথর ব্যবহার করে একটি কৃত্রিম দ্বীপ তৈরি করা হয়, কিন্তু কিছুদিনের মধ্যেই এক শক্তিশালী সামুদ্রিক ঝড় এসে দ্বীপটিকে ধ্বংস করে দেয়। তখন সবাই চিন্তায় পড়ে গেলেন, যদি একটি ঝড়েই দ্বীপটির এত ক্ষতি হয়, তাহলে এর উপর একটি হোটেল নির্মাণ করলে তার কি হবে? ফলে কাজ বন্ধ করে দিতে হলো। কিন্তু তখন একজন ইঞ্জিনিয়ার একটি আইডিয়া দিলেন, যদি পুরো দ্বীপের উপর কংক্রিটের ফাঁপা স্ল্যাব বসানো হয়, তাহলে ঢেউ যখন আঘাত করবে তখন পানি স্ল্যাবের মধ্য দিয়ে প্রবাহিত হবে এবং তার শক্তি কমে যাবে। এতে করে দ্বীপেরও ক্ষতি হবে না। এই নতুন ধারণাটির ফলে প্রকল্পটি আবার শুরু হয় এবং টানা 2 বছর ধরে নির্মাণ কাজ চলে। এরপর হোটেলকে ভূকম্প প্রতিরোধী করার পালা আসে। এর জন্য বিশাল স্টিলের ডায়াগোনাল স্ট্রাকচার তৈরি করা হয়, যা হোটেল থেকে 15 কিলোমিটার দূরে নির্মিত হচ্ছিল।